ওই যে রুইটা ধরো। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, এটা আমার বাড়ির পাশের পুকুর এবং এই পুকুরে আমরা বরাবরই বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করি। এবারও বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছই চাষ করবো ইনশাল্লাহ। তো এই পুকুর আমরা মাছ ধরার পরে পুকুর শুকায় পার মেরামত করে নিয়েছি, আবার নতুন করে পানি দিয়ে আজকে প্রথম বাংলা মাছ ছাড়বো। তো এই পুকুরের ওই যে কর্নারে আমাদের একটা পোনার পুকুর আছে, মানে ছোট একটা পুকুরে আমরা পোনা মজুত করে রাখছিলাম, রুই, মৃগেল, বিগেট এই সমস্ত মাছের। তো ওইখান থেকে তুলে পোনা নিয়ে এসে ওইখানে দিব। আর আমরা টোটাল পুকুরেই জিও রোল দিয়ে দিয়েছি, জিও রোল, জিওটেক্স যেটাই বলেন, জিওটেক্স দিয়ে দিয়েছি। দেখুন, আমরা গত সিজনে পরীক্ষামূলক একটা দিয়েছিলাম। এই যে এটা যেটা মনে হচ্ছে একটু নাই এটা পুরাতন হয়ে গেছে, তাই এমন মনে হচ্ছে। দেখুন এইখানেও দেওয়া আছে, মানে সম্পূর্ণ পুকুরে দেওয়া আছে। যে পারে সাদা দেখা যাচ্ছে না এই পারটা পুরাতন, আর ওইগুলা নতুন দিয়েছি জন্য ওইগুলা ফ্রেশ দেখা যাচ্ছে। তো এটা নিয়ে পরীক্ষা করে দেখে তারপরে আমরা সম্পূর্ণ পুকুরে দিয়েছি যে এটাতে আসলে কাজ হয় কিনা, কারণ এটার পিছনে প্রচুর খরচ। এক একটা রোল গতবার নিয়েছিলাম আমরা 28,000 টাকা করে পড়ছিল, আর এবার নিয়েছি আমাদের 30,000 টাকা করে পড়ছে, মানে পরিবহন খরচ দিয়ে আমার পুকুর পাড়ে পৌঁছানো দিয়ে। আমাদের পুকুরে পানি দেওয়া হচ্ছে, আমরা পানি দিয়ে একেবারে পার বরাবর যে জিওটেক্স দেখছেন হয়তো, মানে উপরের যে পাড়ের লেভেল এখান থেকে 1.5-2 হাত নিচে থাকবে পানি, সম্পূর্ণ পানি উঠাই দেবো। আর বর্ষার সময় তো একেবারে প্রায় 1/2 হাত 1 হাত বরাবর থাকে। ওই পাড়টা এবার ভেসে গেছিল, ওই পাড়টা আবার আমরা হাইট করে নিয়েছি, ভেকু দিয়ে বেঁধে উঁচা করে নিয়েছি। 2টা মোটর দিয়ে পানি যাচ্ছে, পানি ভরতে সময় লাগতেছে। এই যে এটা আমার পুকুর, আর ওই যে দাঁড়ায় আছে ওইটা হলো আমার পোনার পুকুর, ছোট। ওই পুকুরে পোনা মজুত করা আছে, ওইখান থেকে ধরে নিয়ে এসে এইখানে দিব। আর আরেকটা পুকুর আছে ওই যে ওই পাশে সাদা দেখা যাচ্ছে, যে পার সাদা দেখা যাচ্ছে, ওইটাতে কিছু দিব। হয়তো ওইটাতে সম্পূর্ণ হবে না পোনা দিয়ে, মানে এটার ওইটা মিলাই দেবো। হয়তো ওইটাতে যদি সম্পূর্ণ দিয়ে আসি তাহলে এটার শর্ট পড়বে, আর এটাতে যদি সম্পূর্ণ দিই তাহলে ওইটা শর্ট পড়বে। তবে কালকে ওইটাতে অল্প কিছু মাছ আমরা দিয়েছি, তো যেহেতু ওইটাতে প্রথম অল্প কিছু দিয়েছি, ওইটাও হয়তো কমপ্লিট করে আসতে পারি, মানে এখান থেকে পোনাগুলো নিয়ে যায়। তো কতগুলা পোনা দিলাম ওইটাতে, কতটুকু জায়গা পোনা ধরার পরে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। যে জাল নামানো হয়েছে এখানে নিয়ে যাই। তিন কেজি মাছ কদিন আগে বেসলে সরপুর মাছে হয় এই ভিয়েতনাম, এটি হয়েছে ভিয়েতনাম। ফিট দিলে একটা ফিট খাতে দেখা বল, যেমন গোটা পুকুরটা পাওয়া যায় 100 টাকা কেজি, 100-150 টাকা কেজি। সুন্দর না মিনার হচ্ছে ওটাই, ওপর মিনার দেওয়া এই বড় মিনার এক জাত দ্বারা থেকে ধরে এলো।
দাও প্রথমে অল্প খালি করে দাও, তুমি তারপরে আসি করবো। ওটা একটা হাপা করো, তেল গুলি খাবো পাথ দে দে। মাছ গায়ে কাবু বসে আছো, মাছ ঘনত্ব বেশি সবাই বেশি বেশি দিতে থাকো, তার পাশে পরে দেখা হবে না, আগে ছোট দিও না, এই বড়টা। কতখানি করে হবে এবারে? 400 গ্রাম। দাও দাও পাতিল দাও, পাতিল দাও। সব দিন আলু দেখেন ওই জালটা কিন্তু নতুন জাল, কয়টা আসছে জাল নতুন থাকে সিরা জাল। দেখেন কত আমার এই জালটা হচ্ছে ফলরও লাগা, সবচেয়ে মাছ ভালো। হ্যাঁ শুকলে ওগুলো নতুন জাল আনি টান দেন, দেখুন কয়টা মাছ আছে। উইকেট হয়ে গেছে ভালো, বইটা এটা ভালো পারবা তো। বিকেট যে কটা কার সাথে মিলে ধরো হাটের মাছের মধ্যে আবার ওই মাছ দিচ্ছ কাছে ওই যে রুইটা ধরো, আর একটা পাতি হাটের লিবি কি মাছ গেলে তো হয়, তেলের ইয়ার লাগিয়ে কি করবি? সমস্যা নেই, ভালো হলে খালি 90টা হলো।